হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার দুর্দশা দেখে তোমাদের সবার চোখে জল আসবে। কি করব বলো, পারি না তো আমি গ্যাস ছাড়া রান্না করতে, কিন্তু আমাকে বাড়ির থেকে এত অত্যাচার করছে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে গ্যাসে রান্না করা যাবে না। কাঠগুলো কি হবে, কাঠগুলো পোড়াতে হবে, কাঠে রান্না করতে হবে। তো আমি সেই জন্যে দেখো কাঠে নিয়ে এসে ফু দিয়ে দিয়ে কষ্ট করে রান্না করছি। কি করব বলো, সংসার করতে হলে সব রকমই করতে হয়, সব রকম ঝামেলার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো সেই জন্যে আমাদের সব কিছু মেয়েদের তো সহ্য করতে হয় বলো। তো গ্যাসও ফুরিয়ে গেছে, কি করব। তো সেই জন্যে আজকে কাঠে রান্না করতে হচ্ছে। দেখো কত কষ্ট করে যে আজকে রান্নাটা আমি করছি, তোমাদেরকে কি বলবো। তা হলেও কি, ভাত বসিয়েছি দেখো কড়াইতে, কারণ হাঁড়িতে বসাতে পারতাম, কিন্তু হাঁড়িতে বসালে হাঁড়িতে যে কালি পড়বে সেই কালিটা আমি তুলবো কী করে বলো। তো সেই জন্যে আমি কড়াইতে বসিয়েছি ভাত, কারণ এই কড়াইটা আমার পেছন দিকটা পুরো কালো। তো এই কড়াইটাতে বসালে আমার অসুবিধা হবে না। ভাতটা করে নিয়ে তারপরে কি কি রান্না করতে বলেছে জানো, আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতে বলেছে, আর মাছের তেল দিয়ে পেঁয়াজকালি দিয়ে তরকারি। এক পদের হলে তবুও তাড়াতাড়ি করে ভাত আর মাছের ঝোলটা করে নিতাম, আবার পেঁয়াজকালিও করতে হবে। আর আমার তো রান্নাঘর নেই কাঠের, তো তাই জন্যে ছাদের উপরে দেখো আমি উনুন তৈরিও করতে পারি না, তাই জন্য আমি ইট পাতিয়ে রান্না করছি। ইট পাতিয়ে জানো, তলায় একটা গামলা দিয়ে। তো আমি ভাতটা হয়ে গেলে তারপরে মাছের ঝোল করব। আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে এখানে নিয়ে এসে একা একা বসে বসে করাটা কত কষ্টের, তোমরা সেটা বুঝতেই পারছো। তো আমিও বুঝতে পারছি কষ্টের, কিন্তু আমাদের মেয়েদের তো এই কষ্টটুকু আমাদের সহ্য করতে হবে। এই করে কত কষ্ট করে আমরা সংসার করে যাচ্ছি, তবুও আমাদেরকে মানে কি বলবো, বলার আমার আর কিছু নেই। একটু সহানুভূতি দেখানোর কোনো লোক নেই। দেখো ভাতগুলোকে আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি, কারণ কড়াইতে আমি উঠ দেবো কী করে, তাই জন্যে এই বুদ্ধিটা বের করলাম। তলায় বালতির মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে তার মধ্যে ঝুড়িটাকে বসিয়ে ভাতগুলো ঢেলে দিলাম। আর এখন এই ফ্যানটাকে আমি ফেলে দেবো, তা নাহলে এর উপরে যদি রেখে দেই ভাতটা নরম হয়ে যাবে। এখন বাজার থেকে মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে তারপরে, আর এখানটায় ধুতে গেলেও দেখো গায়ে ছিটকে আসবে বলে সেই জন্য দূর থেকে ধুচ্ছি, কারণ আমার স্নান হয়ে গেছে। তবুও আমাকে এই রান্না বাড়া করার পরে জামা কাপড় পাল্টাতে হবে। তো মাছ ধুয়ে দেখো মাছ ভাজা বসিয়েও দিয়েছি। আর এর মধ্যে তোমাদেরকে বলে রাখছি আমি, যে আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যখনই খেতে বসবো, আর কি খেতে বসবো, বাড়ির লোকে এসে গেছে, তোমাদের দাদা এসে গেছে, তখনই আমার বোন বলল যে আমার মার ভীষণ শরীর খারাপ। তো কোনো রকমে নাকে মুখে দুটো খেয়ে দৌড়িয়েছি, তোমাদের সঙ্গে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে তারা সবাইকে আমি একটা কথা বলে রাখি, আমাকে কেউ বাধ্য করিনি রান্না করতে, আমি নিজের শখেই রান্না করছি। আর আমাকে সবাই বারণ করে কাঠে রান্না করতে হবে না, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তারপরে কালো হয়ে যাবা, তারপরে এত কষ্ট করে আমাদের জন্যে কাঠে রান্না করতে হবে না। আর আমার ভীষণ ভালো লাগে এটা। আমার শীতের দিনে আমি প্রত্যেক বছরই একদিন কি দুদিন ছাদের উপরে ইট দিয়ে রান্না করি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমাকে বাড়ির লোক কেউই বাধ্য করে না, আর আমাকে বাড়ির লোক কোনো সময় ভুলক্রমেও বলে না যে তুমি কাঠে রান্না করো। আমার বাড়ির লোক এতই ভালো যে আমি যদি রান্না করতে নাও পারি, ওরা সিদ্ধ ভাতও খেয়ে নেয়। আর যদি বলি তোমরা হোটেল থেকে এনে খাও, তবু হোটেল থেকেই এনে খায়। তো চলো, আজকের ভিডিওটা আমি করলাম শুধু তোমাদের বিনোদনের জন্যে, আর আমার একটু ভালো লাগলো তোমাদের সাথে মজা করতে, জানো তো। তো আমার বাড়ির লোক সত্যি খুবই ভালো, আমাকে কোনো টর্চার বলো কোনো দিনও কোনো কিচ্ছু করে না। আমার বাড়ির লোকরা সবাই, আমি মানে যা খেতে দেবো, যা করবো, কোনো আমার বাধ্যবাধকতা নেই। আর কাঠে রান্না তো পুরো স্বপ্ন, বলবেই না কোনো দিনও যে তুমি কাঠে রান্না করো। হ্যাঁ, তো আমার শখের জন্যই করছি, একটু বেশ ভালো লাগে, পিকনিক পিকনিক মজাটা লাগে। আর কেন জানি না, আমার একটু মনের ইচ্ছা হয় প্রত্যেক শীতকালে তোমরা আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে, প্রত্যেক শীতকালে আমি একদিন দুদিন
কি 3 দিন কাঠে রান্না করি আমার একটা ভালো লাগার জন্যে। নিজস্ব তো কিছু ভালো লাগা থাকে, তাই না জীবনে? তো নিজস্ব কিছু ভালো লাগার জন্যেই আমি এটা করি। চলো আজকে একটু তোমাদের সাথে মজা করলাম, তোমাদের সাথে বলে না, শুধু আমার নিজের সাথেও মজা করেছি আমি। ভীষণ আমার ভালো লাগছে। এত ভালো লাগার মধ্যেও আমার মনটা ভীষণই খারাপ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার মনটা কতটা পরিমাণে খারাপ। মাছের ঝোলটা দেখো আমার হয়ে এসেছে। এখন মাছের ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে একটু আলুটা আর কপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফুলকপি, তো আমি এখন খাবার দাবারগুলো সব নিচে নিয়ে যাব। আমার সাথে ওরাও হেল্প করবে, ওরাও সবাই নিয়ে যাবে। নিয়ে গিয়ে ওদেরকে খেতে দেবো, দিয়ে আমি জামা কাপড় পরবো। জামা কাপড় পরতে পরতে ওদের খাওয়া হয়ে যাবে। বাসন কোসনগুলো মেজে রেখে গুছিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মা খুবই কষ্ট পাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।